বর্তমানে আপনি দুবাইতে বসবাস করছেন এবং বর্তমানে আপনার কন্ডিশন যদি এই ধাপগুলোর সাথে মিলে যায় তাহলে কাইন্ডলি ভিডিওটি দেখবেন। 1 নম্বর হচ্ছে আপনি দুবাইতে আছেন এবং আপনার ভিসা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আপনি কোথাও আছেন এবং সেই কোম্পানিতে আপনি কন্টিনিউ করবেন না, ক্যান্সেল করতে চাচ্ছেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি অলরেডি কোম্পানি থেকে ক্যান্সেল হয়েছেন এবং গ্রেস পিরিয়ডে আছেন, বাট অন্য কোথাও ভিসা লাগাইতে পারতেছেন না জাস্ট বিকজ বর্তমানে ভিসা লাগছে না। থার্ড হচ্ছে আপনি অলরেডি গ্রেস পিরিয়ড কমপ্লিট করে ফেলেছেন ক্যান্সেলের পরে 90 দিনের এবং আপনার অলরেডি ফাইন আসছে। ফোর্থ হচ্ছে আপনার যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার অলরেডি 5 থেকে 10,000 দিরহাম অলরেডি আপনার ফাইন হয়ে গিয়েছে এবং সেই ফাইনটা কিন্তু বর্তমানে গত 2 মাস ধরে যেটা আপডেট সেটা হচ্ছে যে আমরা যখন ইমিগ্রেশনে ফাইন মওকুফের জন্য আবেদন করছি ফাইন কিন্তু মাফ হচ্ছে না, মোস্ট অফ দ্য কেস রিজেক্ট হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ আপনার যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি একজন হাই প্রফেশন কিংবা আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেট নাই, সেই ক্ষেত্রে আপনি চাইলেও হাই প্রফেশন ভিসা লাগাতে পারবেন না। বর্তমানে আপনার সিচুয়েশন এইটা এবং এই সিচুয়েশনগুলো যদি আপনার সাথে মিলে যায়, বর্তমানে দুবাইতে আসলে যেটা হচ্ছে যে অনেক বাংলাদেশি অবৈধ হয়ে যাচ্ছে। আমরা এটা আসলে আমাদের গভর্নমেন্ট থেকেও তেমন কোনো অ্যাকশন এখন পর্যন্ত আমরা দেখছি না এবং দিন দিন প্রচুর বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা অবৈধ হয়ে যাচ্ছেন এখানে। এবং শুধু অবৈধ হলে তো হয়ে যেত, বাট বর্তমানে যারা ওভারস্টে করতেছেন তাদের কিন্তু হিউজ একটা ফাইন আসতেছে। প্রতিদিন 50 দিরহাম করেও যদি আমরা ক্যালকুলেট করি, এমন অনেক মানুষ আছে যাদের 5 থেকে 10,000 15,000 টাকা পর্যন্ত ফাইন হয়ে গেছে। এখন আপনি এই ফাইনটা বর্তমানে যেহেতু মওকুফও হচ্ছে না, সিচুয়েশন দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। সো বর্তমানে আমি কিছুদিন আগেও অনেকেই এই সময়টাতে বর্তমানে যেহেতু ভিসা হচ্ছে না, অনেকেই ফ্রি জোন ভিসার দিকে ঝুঁকছেন এবং আমি নিজেও ভিডিও বানিয়েছি যে ফ্রি জোন ভিসার দিকে যেন না ঝুঁকেন। ফ্রি জোন ভিসাতে আসলে কি কি অসুবিধা হয় সেগুলো নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেই সিচুয়েশনে আসলে আপনি অবৈধ থাকছেন, এনি টাইম আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে, দেশে পাঠিয়ে দিতে পারে। 2, আপনি অবৈধ থাকছেন, আপনার ফাইন আসতেছে এবং সেই ফাইনের অ্যামাউন্টও কিন্তু দিন দিন অনেক হচ্ছে। এবং সর্বশেষ কি হচ্ছে, আপনার ভিসা না থাকার কারণে আপনি চাকরি করতে পারছেন না, কাজ করতে পারছেন না, ইনকাম হচ্ছে না। সো এই ওভারঅল সবগুলো বিষয় কনসিডার করে আসলে যেটা চিন্তা করলাম যে আসলে এই এতটা খারাপ সিচুয়েশন থেকে ফ্রি জোনের ভিসা অ্যাটলিস্ট ভালো। হ্যাঁ, মানে মানুষ অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার থেকে অ্যাটলিস্ট বেটার যে আপনার ফাইনটা না আসুক, আপনি লিগ্যাল থাকেন, অ্যাটলিস্ট এটা বেটার ওয়ে এখন আমি যেটা মনে করি। সো সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি মূলত বর্তমানে অনেকেই আসলে ফ্রি জোন ভিসার দিকে ঝুঁকছেন, কিন্তু আপনারা নিজেরাও জানেন না আসলে ফ্রি জোনের সুবিধা অসুবিধাগুলো কি। সো আমি ফ্রি জোনের সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনি যদি ফ্রি জোন ভিসা নেনও সেটা জেনে বুঝে, হ্যাঁ, কোনটা ভালো হবে, এটার কি কি কমপ্লায়েন্স আছে, কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কি কি প্রসেস আপনাকে মেনটেন করতে হবে যাতে করে আপনি সেফ থাকতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনার ফ্রি জোনের ভিসাটা কেন করবেন সেটা আমি আপনাদেরকে অলরেডি বললাম। যদি আপনার সিচুয়েশন এরকম হয়ে থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার জন্য বর্তমানে ফ্রি জোন ভিসা করে নেন। সেটা আপনি এনি টাইম ক্যান্সেল করতে পারবেন যদি এরকম হয় যে দুবাইতে ভিসা ওপেন হয়ে গেছে। আফটার দ্যাট টাইম যে আপনি কি করলেন, আপনার যে ফ্রি জোন ভিসা সেটা ক্যান্সেল করে নেন, আপনার রেগুলার ভিসা আবার চলে আসেন। বাট মিন টাইমের জন্য এখন যে বর্তমানে সিচুয়েশন যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে অবৈধ হয়ে অত টাকা ফাইন এসে বা একটা আপনার রিজিকের অবস্থা নষ্ট না করে ফ্রি জোনের ভিসাটাই ভালো, আপনি লিগ্যাল থাকেন, ফাইন না আসুক। আচ্ছা, প্রথম কথা আমি এগুলো আপনাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি, আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এইখানে সুবিধা অসুবিধাটা কি। অনেকে হয়তোবা আপনাকে ভিসা সেল করতেছে, জাস্ট ভিসা আপনি নিচ্ছেন, কিন্তু আপনি জানেন না হয়তোবা বর্তমানে দুবাইতে কর্পোরেট এইখানে যে কোম্পানি ফরমেশন বা এই ধরনের কমপ্লায়েন্সগুলো কি কি। ফ্রি জোনের ভিসাটা কেন আমরা নিতে উদ্বুদ্ধ করতাম না বা এখন পর্যন্ত করি না, সেটা হচ্ছে যে ফ্রি জোন এটা হচ্ছে একটা পার্টিকুলার জোন। এটা কিন্তু যেই জোনটার মধ্যে ফ্রি জোন, যেমন দুবাইতে 40টার মতো ফ্রি জোন আছে, প্রত্যেকটা ফ্রি জোনেরই তাদের নিজস্ব যে এরিয়াটা থাকে, আমি সহজ করে বলি যেন আপনারা বুঝতে পারেন, যে এরিয়া থাকে সেই এরিয়ার ব্যতীত বাহিরে কাজ করা নিষেধ।
আপনি যদি ফ্রিজন থেকে এমপ্লয়মেন্ট ভিসা নেন, সাপোজ কোনো কোম্পানিতে আপনি একটা জব নিলেন ফ্রিজন কোম্পানিতে, তখন আপনি কিন্তু ওই ফ্রিজন এরিয়ার মধ্যেই আপনাকে জব করতে হবে, বা যেই বিজনেস ওনার তার বিজনেসটার সারাউন্ডিং বা এরিয়াটা হবে ওই ফ্রিজন এরিয়া। সে কিন্তু বাইরে বিজনেস করার পারমিশন নেই, যদি না সেটা সার্ভিস বেসড কোম্পানি হয়ে থাকে বা B2B কন্ট্রাক্টের মাধ্যমে তারা করতে পারে, সেটা অসুবিধা নেই। সো ফ্রিজন থেকে এখন বর্তমানে যেটা হচ্ছে যে ইনভেস্টর ভিসা হচ্ছে। ইনভেস্টর ভিসার দুইটা ব্যাপার খেয়াল করেন। এক নম্বর হচ্ছে যদি আপনি ইনভেস্টর ভিসা বা পার্টনার ভিসা নেন, সেই ক্ষেত্রে কিন্তু বাই ল আপনি কোনো কোম্পানিতে কাজ করতে পারেন না, বাই ল, কারণ আপনি একজন বিজনেস ইনভেস্টর বা পার্টনার, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে সেটা ফ্রি জোন। এক তো ফ্রি জোনের বাইরে কাজ করার লিগেল পারমিট নাই, দ্বিতীয়ত যখন আপনি ইনভেস্টর ভিসাটা নিচ্ছেন সেটারও কিন্তু বাইরে কাজ করার পারমিশনটা নাই। হ্যাঁ, অ্যাজ এ ইনভেস্টর আপনি চাকরি করতেই পারেন না। এগুলো হচ্ছে বাই ল, আসলে দুবাইতে অনেক লই আছে, ঠিক আছে। এখন নেক্সট হচ্ছে এইগুলো হচ্ছে মেন অসুবিধা। বাট আপনি অ্যাজ এ ফ্রি জোন ভিসা হোল্ডার আপনি দুবাইয়ের যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন, আসতে পারবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি দেশে যাবেন, দেশ থেকে আসবেন, ইজ এভরিথিং অল ওকে, এখানে কোনো ইস্যু নেই। এখন আপনি যখন ফ্রি জোন থেকে ভিসা নিচ্ছেন অ্যাজ এন ইনভেস্টর, আপনাকে কিন্তু কিছু কিছু কমপ্লায়েন্স ফলো করতে হবে। কি কি কমপ্লায়েন্স? যেমন আপনি একজন বিজনেস ওনার, সো সেক্ষেত্রে একজন বিজনেস ওনার যেটা আপনার ইয়ারলি একটা ট্যাক্সের ব্যাপার আছে, একটা ভ্যাট রিটার্নের ব্যাপার আছে, সেই সাথে আপনাকে এগুলো হচ্ছে বর্তমানে মেইন কমপ্লায়েন্স, যেটা হচ্ছে আপনাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয়। ফ্রিজনে বর্তমানে এখন পর্যন্ত আপনি ভ্যাট না দিলেও পারবেন, সেটা আরও বড় ইস্যু, সেটা বা কমপ্লেক্স ইস্যু, সেটাতে যাওয়ার দরকার নেই। বাট আপনাকে কী করতে হবে, ফ্রিজন থেকে লাইসেন্স নিয়েই শুধু ভিসা নিয়েই শুধু বসে থাকবেন তা না, আপনাকে কিন্তু কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনটা করতে হবে, এবং প্রতি বছর বাংলাদেশের মতো এখানে কর্পোরেট ট্যাক্স রিটার্নটা আপনাকে দেখাতে হবে। না দেখালে সেটার ফাইন কিন্তু আপনার আসবে। সো আপনি বিজনেস করেন আর না করেন, এটা মেনটেন করতে হয়। এটা মেনটেন করা আহামরি কিছু না, বাট মেনটেন করতে হয়। অনেকে হয়তো বা জাস্ট ভিসাটা নিয়ে চলে যাচ্ছে নিজের মতো করে, বাট ফাইন চলে আসবে আপনার ইন ফিউচার। তো সেইটা আপনাকে বলে দিলাম যে আপনাকে এটা মেনটেন করতে হবে। কোম্পানি লাইসেন্স করেছেন, ভিসা নিয়েছেন, কোম্পানি আপনাকে রিনিউয়ালটাও করতে হবে, এটা মাথায় রাখবেন। শুধু শুরুতে আপনি শুধু টাকাটা নিয়ে ভিসাটা নিয়ে নিলেন, সেইটা পরবর্তীতে কোম্পানিটাকে রিনিউয়াল করলেন না, এটা কিন্তু আপনার জন্য একটা বড় অসুবিধা হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। আপনি প্রপারলি মেনটেন করেন, ফ্রি জোন থেকে লাইসেন্স নিলেন, ভিসা নিলেন, কোম্পানিটাকে প্রপারলি রিনিউ করেন, ঠিক আছে। রিনিউ করতে হয়তো অত টাকা লাগে না কম্পেয়ার টু মেইনল্যান্ড আর কি। ফ্রি জোনে মোটামুটি একটু চিপের মধ্যেই রিনিউ করা যায়। এটা আবার ডিপেন্ড করে কতগুলো ভিসা আছে ওই লাইসেন্স, এটার উপরে, ঠিক আছে। সো কীভাবে মেনটেন করবেন সেটা আমি আরও বিস্তারিত বলবো ভবিষ্যতে, অসুবিধা নেই। তো এটার মেয়াদ কতদিন হয়ে থাকে? মূলত যে ইনভেস্টর ভিসাটা নেবেন সেটা 2 বছরের মেয়াদ হবে, এবং লাইসেন্সটার যেটা আসবে সাথে সেটার মেয়াদ থাকবে 1 বছর। তো 1 বছর পরে আপনার লাইসেন্সটা রিনিউ করবেন, এবং 2 বছর পরের যখন রিনিউ করবেন আবার লাইসেন্স, সেই সাথে আপনার ফ্রি জোনের ভিসাটা অটো রিনিউ হয়ে যায়, ঠিক আছে। এখানে প্যাকেজ আকারে আসে মোস্ট অফ দ্য ফ্রি জোনে, ঠিক আছে। প্রথম বছর লাইসেন্স রিনিউতে করতে হবে, সেকেন্ড বছর লাইসেন্স রিনিউর সাথে অটোমেটিক আপনার ভিসা রিনিউ আবার 2 বছরের জন্য হয়ে যাবে। এখন খরচের ব্যাপারে আসি। আপনারা চাইলে এই ফ্রি জোনের ভিসাগুলো নিজেই করতে পারবেন, নিজেই করতে পারবেন, লাইসেন্স সব কিছু নিজে করতে পারবেন। কিন্তু কিছু কিছু কমপ্লায়েন্স থাকে, কিছু কিছু ব্যাপার থাকে। যেমন আমি আসলে এখানে অনেকেই বিজনেস করতেছেন, সোজা বাংলায় যেটা বলতেছি, অনেকেই বিজনেস করতেছেন। বাট আমি একটা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা খুবই কম বর্তমানে আপনারা এফোর্ড করতে পারবেন। সেটা হচ্ছে যদি আপনার একজন ভিসা নেন, মানে একটা লাইসেন্স সাথে একজন ইনভেস্টর, এটা সবচেয়ে সেফেস্ট ওয়ে। কারণ সেই ক্ষেত্রে কি হয়, লাইসেন্সটা আপনার আন্ডারে থাকে, ভিসাটা আপনার আন্ডারে থাকে, সব কিছু আপনার আন্ডারে থাকে, আপনি সেফ থাকেন। সেই ক্ষেত্রে আমি বর্তমানে এটা একটা কাইন্ড অফ হেল্প করতেছি সবাইকে, যাদের বর্তমানে খুবই বাজে সিচুয়েশন। সো আমি জানি মার্কেটে বর্তমানে সবাই এটার উপর ধান্দা করতেছে, বাট আমি আপনাদেরকে খরচটা বলে দিই। আপনি 8,000 দিরহাম খরচ হবে, আপনার 8,000 দিরহাম খরচ হবে শুধু একজনের, ঠিক আছে। শুধু একজনের লাইসেন্স প্লাস ভিসা 8,000 দিরহাম খরচ হবে। 2 জন যদি করতে চান, ঠিক আছে, 2 জন যদি করেন সেই ক্ষেত্রে খরচটা আরও কমে যাবে। যেমন 2 জন করলে 14,000 দিরহাম খরচ হবে,
14,000 দিরহাম খরচ হবে লাইসেন্স ইনক্লুডিং আপনার 2 জনের ভিসা, এবং সেই কমপ্লায়েন্স বাকি যে কমপ্লায়েন্সগুলো আছে সেগুলোতে সাপোর্ট দেওয়া হবে, অসুবিধা নেই, সেগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আর যদি 3 জন মিলে একসাথে করেন, ঠিক আছে, 3 জন মিলে যদি একসাথে করেন সেক্ষেত্রে খরচটা আরও কম, 6,000 টাকা আসবে আপনাদের পার পারসন, 6,000 টাকা, ঠিক আছে। 18,000 টাকা লাগবে 3 জন যদি করেন, ঠিক আছে। এটা হচ্ছে একদম ন্যূনতম খরচ, যে খরচে আপনারা করতে পারবেন। সো যাদের থেকেই ভিসা করবেন বা যেখান থেকেই করবেন, প্রথমত আমি আবার রিপিট করি, প্রথমত আপনাকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। আফটার টেকিং লাইসেন্স আপনাকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রতি বছর এটা রিটার্ন করতে হবে। এটা আপনার 500-1000 দিরহামের মতো খরচ হয় প্রতি বছর, দ্যাটস ফাইন। আর আপনাকে কোম্পানি রিনিউ করতে হবে, 2 বছরের ভিসা পাবেন, 2 বছর ভিসা ইনভেস্টর ভিসা পাবেন, দেশে যাতায়াত করতে পারবেন, আসতে পারবেন, এবং এখানে 6 মাসের কোনো রেস্ট্রিকশন নাই। তো সর্বশেষ যে বিষয়টা, যে ফ্রি জোনের ভিসাটা এখন বর্তমানে আসলে কেন কারা নেবেন, প্রথম কথা হচ্ছে যদি এরকম হয় যে আমরা কিন্তু মোস্টলি বাংলাদেশিরা যারা শ্রমিক ক্যাটাগরিতে আছি, তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করি, অনেকে হয়তো বর্তমানে দুবাইয়ের পার্টনার ভিসায় আছেন, তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন, সামহাও তারাও কাজ করে যাচ্ছেন, অসুবিধা নেই, শুধু আইডি থাকলেই কাজ হয়ে যাচ্ছে। সো আপনার যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি কোনো কোম্পানিতে ডিরেক্টলি চাকরি নেবেন না, যেটা হচ্ছে যে লেবার কন্ট্রাক্ট করবেন না, আপনি এখানে বৈধ থাকতে চান, কিংবা আপনার নিজস্ব কোনো ব্যবসা আছে, আপনার গ্রোসারিতে কাজ করছেন, বা হয় না আমরা বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় কাজ করি, আমাদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং থাকে, সো সেই সব ক্ষেত্রে আপনার অসুবিধা হবে না, আপনি এই ফ্রি জোন ভিসাটা নিয়ে আপনি আপনার মতো কাজ করে যান। যখন আবার ভিসা ওপেন হবে তখন আবার আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ভিসা লাগিয়ে নেন। সো বর্তমানে এইটাই আসলে আমার কাছে সব থেকে ভালো পরামর্শ আপনাদের জন্য, যেটা হচ্ছে যে অবৈধ না থেকে ইদানিং অনেক বাংলাদেশিকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে, ইনস্ট্যান্ট পাঠিয়ে দিচ্ছে। তো তার থেকে বেটার অ্যাটলিস্ট আপনি একটা ভিসা নিয়ে থাকেন, আপনার ফাইন না আসুক, আপনি লিগ্যাল থাকেন এবং আপনি কাজ করেন। সো এটাই আজকে আমার ভিডিও, এবং শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন যারা কিনা ভিসা করতে চাচ্ছেন ইনস্ট্যান্ট বা খুব শীঘ্রই, খুব দরকার, আর্জেন্ট। অহেতুক আমাকে অনেক টিকটকে প্রচুর প্রশ্ন করে মানুষ, বাংলাদেশ থেকেও প্রশ্ন করে, শুধু শুধু প্রশ্ন, ভাই আমি ওইটা, ভাই আমি ওইটা। এই ধরনের যদি আপনার অহেতুক কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে করবেন না, কারণ ইনবক্সের মধ্যে এত পরিমাণ SMS আসে, এত পরিমাণ মেসেজ আসে, যেটার কারণে যার প্রয়োজন তার কাছে কিন্তু রিচ করা যায় না, ঠিক আছে। সো যাদের আসলে ইমার্জেন্সি প্রবলেম চলতেছে, খুব বেশি সমস্যার মধ্যে আছেন, শুধু তারা যোগাযোগ করবেন আমার সাথে, ঠিক আছে। কাইন্ডলি এটা একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, আমি কাউকে ছোট করছি না, কাউকে মানে হেও করেও বলছি না, বাট বাস্তবতা হচ্ছে এটা, যে যদি আপনার বিশেষ দরকার থাকে শুধুমাত্র ছোটোখাটো প্রশ্ন বা অ্যান্সারের জন্য কাইন্ডলি নক করবেন না, ঠিক আছে। শুধুমাত্র এক্স্যাক্ট ইনফরমেশন, এক্স্যাক্ট আপনি এই সিচুয়েশনে আছেন, এবং আমার যে নাম্বারটা দেওয়া আছে কাইন্ডলি সেটাতে হাই হ্যালো এগুলো না দিয়ে আমাকে কমপ্লিট একটা ভয়েস দিয়ে দিবেন যে আপনার বর্তমানে কী অবস্থা। আমি ভয়েসটা শুনে যদি আমার কাছে মনে হয় যে আপনাকে রিপ্লাই করা উচিত, আপনি এই সিচুয়েশনে আছেন, তখনই কেবল আমি রিপ্লাইটা করব। এছাড়া আসলে আমার জন্য সবাইকে রিপ্লাই করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। সো ঠিক আছে, ধন্যবাদ আজকে এই পর্যন্ত, ঠিক আছে। আবারও অন্য ভিডিওতে আমি অন্য কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।